হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরুতেই আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি এরকম গেটআপে কেন। আমি একটু আগে জিম থেকে বাসায় আসছি, সো এখন পর্যন্ত জিমের সেই কাপড় সেই প্যান্ট আমি এখন পর্যন্ত কোনো চেঞ্জ করি নাই। জাস্ট হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়েছি, এখন পর্যন্ত খাওয়া দাওয়া পর্যন্ত করি নাই, কারণ আমি খুবই এক্সাইটেড একটা জিনিস আনবক্স করার জন্য। সেটা আসলে কোনো প্রোডাক্টের আনবক্সিং না বা কোনো প্রোডাক্টের রিভিউ হতে যাচ্ছে না, এটা টোটালি আমার নিজস্ব একটা অ্যাচিভমেন্ট বলা যায়। আমি কিছুদিন আগে চায়নাতে যখন ছিলাম তখন একটা কম্পিটিশনে পার্টিসিপেট করি, তো সেইখানে আমি আলহামদুলিল্লাহ উইনার হই। সো আমাকে চাইনিজরা মেসেজ দিয়েছিল যে তুমি এই কম্পিটিশনে উইনার হয়েছো, তো তোমার জন্য একটা প্রাইজ আছে, তো কোথায় পাঠাবো কিভাবে পাঠাবো। আমার সাথে যোগাযোগ করলো, আমি তাদের ওয়্যার হাউস অ্যাড্রেস দিয়ে দেই, তো তারা ওয়্যার হাউসে পাঠিয়ে দিয়েছিল। তো আজকে কিন্তু সেই প্রোডাক্টটা চলে আসছে, সরি সেটা প্রোডাক্ট না, মানে সেই প্রাইজটা কিন্তু চলে আসছে, আমার সেই অ্যাচিভমেন্টটা চলে আসছে। এর আগেও আমি চায়নাতে নানা রকম প্রাইজ পেয়েছি, যেটা আমি আমার ঘরে আমার ড্রয়িং রুমে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখছি অ্যাচিভমেন্ট হিসেবে। সো কথা না বাড়িয়ে দেখা যাক যে তারা আমার কাছে কি প্রাইজ পাঠাইছে। এই হলো সেই পার্সেলটা ওরা অনেকগুলো টেপ মেরে দিছে, খুবই মনে হয় ভিতরে ফোমও দেয়া। সো আমি জানি না ভিতরে কিরকম প্রাইস হবে বা কিরকম জিনিস হবে। সো আগে খুলি দেন কথা বলি। ওরা যেভাবে পার্সেলটা প্যাকিং করছে, সো সেইভাবে বোঝা যাচ্ছে যে মেবি এটার ভিতরে কাচের কোনো কিছু হইতে পারে। সো দেখা যাক, কাছের যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আমি আশা করব যে যেন না ভাঙে, কারণ ভাঙলে কিন্তু পুরো অ্যাচিভমেন্টই আমার শেষ। সো আলটিমেটলি দেখি কি হয়। এরকম বক্স দেখে আমি যতটুকু বুঝতে পারতেছি, আমার আগেও চায়নাতে যত প্রাইস গুলো ছিল বা আমার ক্রেস্ট গুলো ছিল, এটার ভিতরে কোনো একটা ক্রেস্ট হবে। সো এরকম বক্সে ক্রেস্টই হয়, বা ওরা যদি কোনো কাচের ক্রেস্ট দেয় সেই ক্ষেত্রে এরকম প্যাকেজিং হয় না। সো আমি অতটা শিওর না, আমি জাস্ট আন্দাজে বলতেছি, আপাতত এখন পর্যন্ত খুলি নাই, জাস্ট এইটা বক্সের সাইজ আর হলো বক্সটা দেখে আমি গেস করলাম। এখন দেখা যাক যে এইটার ভিতর থেকে কি বের হয়। এইখানে সব থেকে মজার জিনিস হলো যে আমি ভাবলাম কি এটা খুললেই হয়তো এটা আমার উপরের দিকে থাকবে, আমি সাথে সাথে দেখতে পারবো, বাট ওরা যে কাজটা করছে এটা এইভাবে উল্টায় রাখছে। সো আমি এখনো কিন্তু দেখতে পারতেছি না। বাট এইটা কিন্তু এই জিনিসটা দেখে আমার কাছে মনে হইতেছে ছবির কোনো ফ্রেম। ওরা কি আমার কোনো ছবিকে ফ্রেম করে, বা আমি ওই ইভেন্টে চাইনিজদের সাথে যতগুলো ছবি তুলছিলাম প্রফেসরদের সাথে, তাদের ছবি আমাকে এরকম ফ্রেম করে দিল কিনা আল্লাহ জানে। সো সেটা হলো মন্দ হবে না, কারণ ওই ইভেন্টের ছবি আমার কাছে খুবই কম, কারণ আমি একা যাওয়ার কারণে আসলে ম্যাক্সিমাম সময় আমার চায়না গেলে একাই যাওয়া হয়। সো আমি লোকজন খুঁজে পাই না যে আমাকে একটা ছবি তুলে দেবে। একটা সঙ্গী সাথী না হলে বিদেশে বা দেশেই কোথাও ঘুরতে গেলে কিন্তু আসলে মজা নাই, এই ছবি তোলার প্যারাটা কিন্তু পোহাইতেই হয়। সো এই কারণে ওই ইভেন্টের আমার কোনো ছবি ছিল না। যদি সেই ছবিটা পাঠায় থাকে আমি কিন্তু খুবই খুশি হব, ওরা যদি ওইভাবে আমাকে ফ্রেম করে পাঠায়। সো এবার দেখা যাক কি দেয়। আমি নিজে দেখবো না, আমি নিজে দেখার আগে আমি আপনাদের কাছে শো করব যে এই জিনিসটা কি। আমি ধরে গেস করি আমার, হ্যাঁ এখানে কিন্তু কাচের মতো আমার কাছে লাগতেছে। ছবি নাকি আমার? আসলে ছবি, মেবি ফ্রেম করে দিছে ছবি টবি। দেখেন তো আমার ছবি টবি নাকি কিছু, বা চাইনিজদের সাথে কোনো কিছু। সো আপনারা দেখে জানান যে আসলে এটা ছবি কি ছবি না। ছবি হলে ইয়েস লেখেন কমেন্টে, আর যদি ছবি না হয় তাহলে নো লেখেন। সো আমি আর পারতেছি না, এখন আমার নিজের দেখতে হবে যে এটা কি জিনিস ওরা পাঠাইলো, কি প্রাইসটা আমার কাছে দিল। সো আমি দেখি। ওহো সরি, আমি আসলে জানতাম না। সো এই কারণে আমি ভাবছি ছবি টবি, তাই এইভাবে ধরছি। এটা আসলে ধরতে হবে এইভাবে। এটা আচ্ছা আগে আমি দেখে নেই, আপনারা তো অনেক দেখছেন, আমি আগে দেখে নেই। মানে জিনিসটা খুবই সুন্দর, মানে এখানে একটা মেডেলের মতো আমার নাম লেখা আছে। এখানে এমনি শিয়াবুন সাকিব, এখানে আমার নাম লেখা আছে, এখানে আমার নাম লেখা আছে, আর এখানে সার্টিফিকেট, তারপরে চাইনিজে কিছু লেখা আছে, এই যে এখানে চাইনিজে লেখা আছে, ইংলিশে লেখা আছে। সো সরি, আমি জানতাম না বিদায় এইভাবে ধরছিলাম, আমি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা ধরতে হবে এইভাবে। ওদের একটা জিনিস কি, ওরা সব জায়গায় ওদের এই চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু ওরা খুবই প্রমোট করে। ইংলিশে লিখে দেয়, বাট ইংলিশের পাশাপাশি ওরা কিন্তু চায়নাতেও ওদের ল্যাঙ্গুয়েজেও লেখে। সো এইখানে দেখেন ফার্স্টে ওরা ওদের ল্যাঙ্গুয়েজ কিন্তু রাখছে, দেন ইংলিশে লিখছে, যেটা ওরা চাইনিজে লিখছে সেটাই নিচে আবার ইংলিশে লিখে দিছে। দেন এখানে যে সার্টিফিকেট লিখছে, এই সার্টিফিকেটটা ওরা আবার নিচে লিখে দিছে। সো
এরপরে এখানে আমার নাম এমডি শিহাবুন সাকিব, এখানেও লেখা সার্টিফিকেটের এখানে। মানে এটা ওদের একটা জিনিস কি, মানে ওদের মাথায় কত বুদ্ধি। আমাদের দেশে কি করে, একটা পেপার সার্টিফিকেট দেয়, আরেকটা এরকম হয়তো ক্রেজ দেয় বা কোনো কিছু। ওরা কতটা ট্যালেন্টেড যে ওরা সার্টিফিকেট দিছে এইখানে দেখেন ছোট্ট একটা জায়গায় কিন্তু এরকম এক সাইডে সার্টিফিকেট দিয়ে দিছে। সার্টিফিকেটের মতো করে এখানে সব লেখা আছে এমডি শিহাবুন সাকিব, দেন চাইনিজে অনেক কিছু লেখা আছে। মানে ফার্স্টে ওরা চাইনিজে লিখছে, দেন সেইটাকেই কিন্তু আবার নিচে ট্রান্সলেট করে ওরা লিখে দিছে, দিস সার্টিফিকেট ইজ ইস্যুড টু এমডি শিহাবুন সাকিব ফর উইনিং দ্য ব্লা 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 অ্যাওয়ার্ড অফ দ্য পিপল রিপাবলিক অফ চায়না, এগুলো লিখে দিছে। আর এখানে ওদের সিল টিল যা যা আছে, কবে ডেট কবে সেটা লিখে দিছে, এখানে ডেট আছে। আবার এই জায়গাটায় ওদের এই সার্টিফিকেটটার আবার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু ওরা লিখে দিছে। সো মানে এটা একটা জিতাজাতা সার্টিফিকেট, বাট আমি এই সার্টিফিকেট কোথাও শো করতে পারবো না, হয়তো এটা অ্যাচিভমেন্ট হিসেবেই রাখে, বাট এরকম কোনো ফিজিক্যাল কোনো সার্টিফিকেট না যেটা আপনি চাইলে যে কোনো ইন্টারভিউতে নিয়ে যাবেন, এরকম কোনো কিছুই না। জাস্ট এটা এখানে এইভাবে আপনাকে একটা সার্টিফিকেট তারা দিয়ে দিছে। আর এইখানে যেটা এটা মেডেলটা লড়তেছে। সো মেডেলটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আর ওদের যে লোগো সেটাও আছে, প্রতিষ্ঠানের লোগোটাও আছে। আর উপরে এখানেও কিন্তু মেডেলের উপরেও নাম লিখে দিছে এমডি শিহাবুন সাকিব। মানে এটা দেখলে কিন্তু খুবই ভাল লাগে, মানে আমার ভিতরে এখন খুবই ভালো লাগতেছে জিনিসটা। আসলে রেখে দিলে খুবই সুন্দর লাগবে। ওরা আবার এরকম ফ্রেমের মতো এটা দিয়ে দিছে যেন আপনি চাইলে এইভাবে রেখে দিতে পারেন কোথাও। আমার এখানে একটু জায়গা আছে, আমি এখানে রেখে দিই আপাতত, এখানে রাখবো না যদিও। সেইভাবে রেখে দিতে পারবেন, দেখা যায় কিনা আমি জানি না, ক্যামেরার অ্যাঙ্গেল আছে কিনা। সো আমার ক্যাপ্টেন আমেরিকাটা রেখে এখানে, আয়রন ম্যান ওদের এখানে, বাট আমি যদি আপনাকে এইভাবে ধরে দেখাই, সো এরকম থাকবে জিনিসটা। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের কাছে একটু আনন্দ, একটু এক্সাইটমেন্ট শেয়ার করার জন্য কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এই ভিডিও শেয়ার করার দরকার নেই, আপনি দেখছেন তাতে আমি খুশি। আর বিভিন্ন রকম প্রোডাক্ট রিভিউ এবং আনবক্সিং এর জন্য এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।